ত্যাগ, সত্য আর ন্যায় বিচারের এক অবিনাশী ইতিহাসের নাম কারবালা। সেই ইতিহাসের বেদনাকে ধারণ করে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বের হয়েছে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাক, খালি পা, বুক চাপড়ে মাতম আর হাই হোসেন ধ্বনিতে মুখর ছিল পুরান ঢাকার রাজপথ। বিস্তারিত সহকর্মী শফিক আহমেদের প্রতিবেদনে। কালো পোশাক, হাতে শোকের পতাকা, খালি পায়ে এগিয়ে চলা মানুষের ঢল, বুক চাপড়ে মাতম, চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে হাই হোসেন হাই হোসেন। পুরান ঢাকার হস্তি দালান ইমামবাড়া থেকে এভাবেই বের হয় পবিত্র আশুরার প্রধান তাজিয়া মিছিল। মার্সিয়া পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার প্রান্তরে শহীদ হওয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের। এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, এখানে ধর্মের ভেদাভেদ নাই, এখানে মানুষ সবাই মানুষ হিসাবে ইমাম হোসেনের শোক পালন করছি। আজকে আমরা শোক পালন করবো, প্রতি বছর নেয়, আগামীতেও করব। বিশ্ব যতদিন জাগ্রত থাকবে আমরা ইমাম হোসেনের এই রক্তে বিন্দু বৃথা যেতে দেবে না। এই জন্য আমরা বলি, আরেকটা পংক্তি দিয়ে আমি শেষ করি, ইসলাম জীবিত হলো রক্ত দিয়ে আজগরের আয়, রোজ কিয়ামত পর্যন্ত প্রমাণ রইল কারবালায়। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বুট থেকেই পুরান ঢাকা, আশপাশের এলাকা থেকে শিশু, নারী সহ নানা বয়সী মানুষ জড়ো হন মিছিলে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভিন্ন ধর্মাবলম্বীরা। আশুরার দিনে আমরা একটাই কামনা করব, তাদের শান্তি আমরা চাই। আমরা সবাই সারা রাতে শোক পালন করছি। শোক পালন করার পর আমাদের এদিকে তাজিয়া মিছিল বের হবে, জুল জানা যাবে। এটাতে আমরা এটা একবারে শেষ করবো যে কারবালায়। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এই শোভাযাত্রা। নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ জুড়ে তৈরি হয় সুখ ও সংযমের এক আবহ। কারবালার মরুময় প্রান্তরে 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় হত্যা করা হয়েছে এবং এটাকে তারা মুছতে পারেনি। কারণ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা ছিলেন ইমাম হোসেনের বোন। তিনি পরবর্তীতে এই ঘটনাগুলো মানুষের কাছে প্রচার করেছে। তারপর থেকে আজাদারির যাত্রা শুরু হয়েছে। ইমামের জন্য যতটুকু কারবালার জন্য যতটুকু করার আমরা তা করেই যাব। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। কারবালার রক্তস্নাত ইতিহাস আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান এবং মানবিক মর্যাদা রক্ষার অনুপ্রেরণা হয়ে আছে। পবিত্র আশুরার তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের মধ্য দিয়ে সেই চেতনাকেই নতুন করে স্মরণ করলেন হাজারো মানুষ। শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।